ব্যক্তির আস্তে আস্তে গোসল করাও, আস্তে আস্তে কাফন পরাও, তার শরীরে ব্যথা লাগে, তার সে বলতে পারে না, কিন্তু এটা আমাদের কোরআনেই লেখা আছে। আর এভাবে মৃতদেহের প্রতি এইভাবে কেটে কেটে টুকরো করা, আমি জীবনে বলতে পারবো না আমি যতদিন বেঁচে থাকবো। আমার জামাইকে হারানোর ব্যথা আমরা ভুলতে পারছি না। আসলেই এমন এমপি পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। সে জনপ্রিয়তা সবার কাছে, দাঁড়ে দাঁড়ে যে সে কখনোই একটা দিন সে মানে শান্তির সাথে ঘুমাতে পারেনি। সব মানুষের মাঝে মাঝে সবসময় সে চলাফেরা করেছে, সে নিজের সুখ বিসর্জন দিয়ে। আর সেই মানুষকে এরা নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যার আমরা বিচার চাই। ব্যক্তির আস্তে আস্তে গোসল করাও, আস্তে আস্তে কাফন পরাও, তার শরীরে ব্যথা লাগে, তার সে বলতে পারে না, কিন্তু এটা আমাদের কোরআনেই লেখা আছে। আর এভাবে মৃতদেহের প্রতি এইভাবে কেটে কেটে টুকরো করা, আমি জীবনে বলতে পারবো না আমি যতদিন বেঁচে থাকবো। আমি এই কথা বলতে পারবো না, আমি কোনোদিনও বলতে পারবো না। উপরে যদি আল্লাহ যদি থাকে, আমার এই দীর্ঘ নিঃশ্বাস, আমার চোখের পানি, আল্লাহ এর বিচার করবে। আল্লাহ অবশ্যই আছে, আল্লাহ বিচার করবে, এর সুষ্ঠু তদন্ত হবে, এর সর্বোচ্চ শাস্তি আমি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। পরিকল্পনা এটা দীর্ঘ 2-3 মাস ধরে পরিকল্পনা করেছে এবং পরিকল্পনা করে তাকে কৌশলে তাকে নিয়ে যেয়ে এই পরিকল্পনা ঘটানো হয়েছে। কিন্তু আমার এখন বাংলাদেশ সরকারের কাছে একটাই, যে কোনো মূল্যে যে কোনোভাবে শাহিনরে যদি আমরা ধরে আনতে পারি এবং আইনের আওতায় আনা যায়, তাহলে এর তৃণমূল পর্যন্ত কারা জড়িত আছে সব কিছু বেরিয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ। এখন আমরা বিচার চাই। আর কিছু শেখ হাসিনার কাছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন, তাকে যে শনাক্ত হয়েছে, যে হচ্ছে গিয়ে মাস্টার প্ল্যান করেছে, তাকে যেন আইনের আশ্রয় নিয়ে আসে, তাকে মানে শাস্তির ব্যবস্থা করে, এইটাই আমরা চোখে দেখতে চাই। শামসুনাহার বিনা, আনুরাজি মানার মাননীয় জাতীয় সংসদ সদস্য, এই নৃশংস নির্মম হত্যার আমরা কালীগঞ্জ থানা আওয়ামী লীগের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমরা চাই যে দুই দেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতে সে খুন হয়েছে, খুনির পর আমরা তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে, তাই ওই ছিন্ন ভিন্ন দেহর যে কোনো অংশ উদ্ধার হোক সেটাই আমরা চাই এবং সেটাকে আমরা লাশ মনে করে এই আমাদের পারিবারিক গোরস্থানে আমরা দাফন করব এবং আমরা জানাজা করতে চাই। এটাই সরকারের কাছে আমাদের দাবি। আর সাথে সাথে কলকাতার নিউ টাউনে তাকে নির্মমভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। সেই হত্যার পরিপ্রেক্ষিতে ঝিনাইদহ 4 নির্বাচন এলাকার মানুষ আজ শোকের মাতম করছে। তো আমরা আসলে এতটাই শোকার্ত যে আসলে কথার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এত প্রিয় এমপি, এই ধরনের এমপি আমরা ঝিনাইদহ 4 নির্বাচন এলাকায়, যিনি মোটরসাইকেল করে মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন, মানুষের বাড়ি বাড়ি খোঁজ নিয়েছেন, কোথায় কখন কার সুবিধা অসুবিধা হয়েছে সেগুলো দেখভাল করেছেন, এলাকার উন্নয়ন করেছেন। এই ধরনের এমপি আমরা 1975 পরবর্তী পর্যায়ে আমরা এই ধরনের পাইনি। আমরা ভবিষ্যতেও এরকম এমপি আমরা পাবো, আমরা বিশ্বাস করি। এই জন্যে কালীগঞ্জ ঝিনাইদহ 4 নির্বাচন এলাকার আপামর জনসাধারণ আজ শোকের মাতম করছে। তো তিনি নৃশংসভাবে হত্যা হয়েছেন। বাংলাদেশ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে কাজ করছে, ভারত সরকারের গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে কাজ করছে এর মোটিভ উদ্ঘাটনের জন্য। ইতিমধ্যে আমরা অবগত হয়েছি 3-4 জন আসামি ধরা পড়েছে। তারা কিভাবে পরিকল্পনা করেছে, কিভাবে হত্যা করেছে, সব কিছু ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তো মূল পরিকল্পনাকারীর নাম এসেছে আখতারুজ্জামান শাহিন। তো এই আখতারুজ্জামান শাহিনকে যদি গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে এর নেপথ্যে কারা আছে, কারা কারা জড়িত আছে, অবশ্যই সেটা বের হয়ে আসবে।
তো আমি সরকারের কাছে, বাংলাদেশ সরকার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমি আবেদন রাখবো যে এই শাহীনকে গ্রেপ্তার করে এর নেপথ্যে কারা আছে তাদেরকে খোঁজ করে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে। পাশাপাশি আমি প্রধানমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব, আরেকটু নিবেদন, প্রধানমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব যে এই জনপ্রিয় এমপি ঝিনাইদহ 4 নির্বাচন এলাকা 15,000 লোকের উপরে যারা মৃত্যুর জানাজা পড়েছে, তো এই এমপিকে আমরা কালীগঞ্জের মানুষ আমরা তার অন্তত তার সর্বশেষ দেহ অবশ্যই যদি এক টুকরা যদি মাংসও পাওয়া যায় সেটাও যেন বাংলাদেশের মাটিতে এসে আমাদের এই নির্বাচন এলাকায় আসে, আমরা অন্তত তাকে জানাজা করে আমাদের পারিবারিক গোরস্থানে যাতে দাফন করতে পারি। আমি মোহাম্মদ শিবলি নুমানী, নবনির্বাচিত চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলা পরিষদ।